আমি ইতিপূর্বে আপনাদের কাছে বলেছিলাম যে যুধিষ্ঠির কুরুক্ষেত্র যুদ্ধের পরে কিরকম অবসন্ন হয়ে পড়েছিলেন। তিনি মনের মধ্যে এমন একটা বৈরাগ্য পোষণ করছিলেন যে বৈরাগ্যকে সহজে দূর করা যাচ্ছিল না। মধ্যম ভ্রাতা ভীমসেন যুধিষ্ঠিরকে চিন্তা মগ্ন দেখে বলতে লাগলেন, ধর্মরাজ, আপনি বৃথা মনকে দুঃখের দ্বারা পীড়িত করছেন। আমার মনে হয় এটা আপনার একটা ব্যাধি। ব্যাধি দুই রকমের হয়, শরীরের আর মনের। মন প্রফুল্ল থাকলে শরীরও প্রফুল্ল থাকে, আবার শরীর অসুস্থ হলে মনেরও বৈলক্ষণ্য ঘটে। আপনি বুদ্ধিমান ব্যক্তি, আপনি তা জানেন। শরীর আর মন পরস্পরের সঙ্গে একাঙ্গ হয়ে আছে। শরীরের তিনটে গুণ, কফ, পিত্ত আর বায়ু, যারা এই তিনটে গুণের সমতা রাখতে পারে তারা শরীরকে সুস্থ রাখতে পারে। আবার মনেরও তিনটে গুণ, সত্য, রজ, তম, এইগুলির সমভাব থাকলেই মনটাও সুস্থ হয়। যে কোনো ব্যক্তি যদি অতীত দুঃখকে খুব বড় করে ভাবতে আরম্ভ করে তাহলে সে বর্তমান দুঃখকে আরো বেশি করে বাড়িয়ে তুলতে থাকে। আপনি তো সুখ দুঃখকে বহু ভাবে নিয়ন্ত্রণ করেছেন, কিন্তু এখন আপনার মনকে অবসন্ন করা কি উচিত হচ্ছে? ভীষ্ম দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধের সময়ও আপনি যে আচরণ করেছিলেন, আজ ক্ষত্রিয় হিসেবে মনের সঙ্গেও আপনাকে সেইভাবে যুদ্ধ করতে হবে। তখনও তো ভেবেছিলেন তাই তো এরা আমাদের প্রণম্য, এদের কি এইরকম ভাবে যুদ্ধে নিহত করার কর্তব্য? কিন্তু যুদ্ধ যখন করতে বেরিয়েছি তখন তার শেষ আপনাকে করতেই হয়েছে। যদি এই যুদ্ধে জয়লাভ পূর্ণভাবে নাও করতে পারতেন এবং আপনার মৃত্যু ঘটত, তাহলেও ওই পূর্ব সংস্কার মন থেকে কিছুতেই যেত না। আপনাকে তখনও মনের সঙ্গে যুদ্ধ করতে হতো। অতএব আপনি আত্মাকে একাগ্র করে মনের সঙ্গে যুদ্ধ করুন। যুধিষ্ঠির ভাইদের কথা শুনে বললেন, দেখো, তোমরা সকলেই ভোগ বাসনা আর ইন্দ্রিয়ের শাসনাধীন হয়ে রাজ্যভার গ্রহণ করতে চাইছো, কিন্তু আমি তা চাইছি না। রাজ্য লাভ আর রাজ্য রক্ষা করতে গেলে ধর্ম পালন করতে হয়, অধর্ম পালন করতে হয়। এই দুটো বিরাট ভার গ্রহণ করলে মানুষ মুক্ত হতে পারে না। অবিরত ওই বিষয়ে তার চিন্তা ঘুরতে থাকে। চরম পদ পেতে হলে তাপস বৃত্তি অবলম্বন করতেই হবে, মনকে শান্ত করতে হবে। তোমরা বলছো যে আমরা রাজত্ব করলে সুখ শান্তিময় জীবন অতিবাহিত করতে পারবো, কিন্তু আমি তো মানি না। যে রাজা নিজের সৌর্য বলে অখণ্ড বসুন্ধরার উপর আধিপত্য বিস্তার করে সুখী হব বলে ভাবেন, তিনিও কোনোদিন চরম সুখ লাভ করেন না। কিন্তু যিনি মৃত্তিকা ও কাঞ্চনকে সমান জ্ঞান করতে সত্য সত্য সমর্থ হন, তখন তার দুঃখের কিছু থাকে না। কারণ ইহলোকে মানুষ যা কিছু ভোগ করতে যায় না কেন, তার উপরই তার আসক্তি পড়ে। ওই আসক্তির বন্ধন ঘটি, তার থেকেই আবার দুঃখের উৎপত্তি হল। অতএব তাকে পরিহার করে পরম পদ লাভের জন্য আমাদের চেষ্টিত হওয়া উচিত। রাজর্ষি জনকের কথা ধরো, তিনি মোক্ষ ধর্ম অবলম্বন করে মমতা শূন্য হয়েছিলেন। মম মানে কি? অর্থাৎ এটা আমার, ওটা আমার, এটি চিরন্তন, এই বলে ইহলোকের কোন বস্তুকে আপনার বলে ভাবতেন না। তিনি বলেছিলেন, এই মিথিলা নগরী যদি আগুনে কাল পুড়িয়ে যায়, আমি সর্বশান্ত হই, সব ধ্বংস হয়ে যদি যায়, তাহলে আমি দুঃখ ভোগ করব না। আবার যদি যথারীতি ভালোভাবে থাকে, তাহলেও
একেবারে আনন্দে জ্ঞান হারা হব। মানুষ এই প্রজ্ঞার প্রাসাদে আরোহণ করলে তখন আর অসত্য বিষয়ের জন্য শোক প্রকাশ করেন না। তিনি শুধু দ্রষ্টা হয়ে ধীর ভাবে সবকিছু দেখে যান। যিনি শরীরস্থ পঞ্চভূতকে একবার আত্মায় বিলীন এবং একবার তার উৎপত্তির রহস্য ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারেন, তিনি ব্রহ্মপদ লাভে সমর্থ হন। রাজার অবস্থা কিরকম জানো? ঠিক ব্যাঘ্রের মতো। যেমন ব্যাঘ্র সর্বদা তার বিরাট উদর পুষ্টির জন্য ব্যস্ত হয়ে ঘোরে, শিকার করে, আর লোভ পরতন্ত্র অন্যান্য প্রাণীরা তার ভুক্তাবশিষ্ট খাদ্য গ্রহণ করতে থাকে, তেমনি রাজাও ব্যাঘ্রের মতো স্বার্থপর হয়ে প্রজাদের কাছ থেকে অনেক কিছু সংগ্রহ করেন, আর তার আশ্রিতরা তার সংগৃহীত দ্রব্যগুলি বেশ নিশ্চিন্তে ভোগ করে। নরপতিরাও শুধু সংগ্রহ ও রাজ্যের সীমানা বন্ধন করে নিজের প্রতাপ প্রকাশ করে ভোগের মধ্যে নিমজ্জিত হয়ে থাকেন, কিন্তু বিষয় ভোগ ত্যাগ করে সন্ন্যাস ব্রত গ্রহণ করতে পারেন না। এর দ্বারা পরিণামে কেউ শান্তিও পান না। ভোগ মানেই তো বন্ধন, কর্মপাশে আবদ্ধ হয়ে পড়া। আর মৃত্যু যখন আসে তখন মনে হয় এই যে ভোগের সব বস্তুগুলো করলাম, এই যে ভোগ করলাম, এই যে কর্ম করলাম, কত কষ্ট করলাম, এর সমস্ত বন্ধন ছিন্ন করে আমি চলে যাই। তখন মনে বড় অশান্তি জাগে। অতএব রাজ্য ভোগ করার কোন বাসনা আমার হচ্ছে না, আমি কি করব? অর্জুন তখন বললেন, তাই বলে আমরা যে বংশে জন্মগ্রহণ করেছি এবং যে সমস্ত কার্য কর্তব্য হিসেবে আমাদের করা উচিত তা পরিত্যাগ করলে যে শান্তি হবে এমন কোন স্থিরতা নেই। বরং ভাবাবেগে কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হলেই আমরা অন্যায় করব, শান্তি লাভ করব না। এই প্রসঙ্গে আমি রাজর্ষি জনকের জীবনের একটা ঘটনা আপনাকে বলছি। পুত্র কলস্য স্ত্রী প্রজাপত্য থাকা সত্ত্বেও তিনি একবার ভিক্ষা করে সংসার পরিচালনা করতে রত হয়েছিলেন। তখন তার পত্নী তাকে ক্রোধ ভরে বলেছিলেন যে তোমার রাজ্যে লোভ নেই, বিলাসিতায় স্পৃহা নেই, সবই জানি, কিন্তু রাজা হয়ে তুমি ভিক্ষাবৃত্তি করবে? সকলের শ্রমের দ্বারা অন্ন উৎপন্ন করে, তোমার জীবিকা নির্বাহের জন্য তাদের কাছে তুমি অন্ন যাচনা করতে যাবে কি জন্য? নিজের ও পরিবার বর্গের ভরণ পোষণের জন্য নয় কি? এর থেকে বোঝা যায় যে তোমার তন্ডুলের ওপর লোভ আছে, কারণ তুমি জানো তা না হলে তুমি নিজে আর আমরা কেউ বাঁচতে পারবো না। এর থেকে তো বোঝা যায় যে তুমি সর্বত্যাগ করতে পারছো না। রাজা হয়ে তুমি প্রজাদের পরিশ্রম লব্ধ বস্তু বিনা আয়াসে লাভ করে নিজেকে অপরের অনুকম্পার উপর নির্ভর করার একটা আদর্শ দেখাতে চাও, যেটাকে সঙ্গত যুক্তিপূর্ণ। রাজার কর্তব্য কি ভিক্ষা করা? কোথায় প্রজাদের তুমি সুস্থ বন্টন করে তাদের যথাযথ অন্যের ব্যবস্থা করবে, না তার পরিবর্তে তুমি তাদের সংগৃহীত অন্যের ওপর ভাগ বসাতে চাইছো? ধর্ম ধর্ম তুমি করো, তোমার কর্তব্য গৃহস্থের যা ধর্ম তাই পালন করা, কিন্তু তা না করে তুমি সন্ন্যাসীদের ব্রত অনুসরণ করতে যাচ্ছ। ওটা তোমার দায়িত্বহীন একটা মানসিক ভ্রম। এর দ্বারা তুমি স্বর্গলোক ব্রহ্মলোক কিছুই প্রাপ্ত হবে না, এই কথা বলছি।